কি গো ভাই, জোরে পানি এসে গেল তো কি হবে? এরকম করতে করতে ভিজেই তো গেল। তাহলে একটু তাকবীর হয়ে যায়, নারে তাকবীর, নারে তাকবীর। লব্বাইক 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 लब्बैक। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सुल्तान की आमद, आका की आमद, दाता की आमद, सच्ची की आमद, अमीना की लाल की आमद। नारे दिवे, नारे दिवे, नारे दिवे, नारे दिवे। अल्हम्दुलिल्लाह। আমাদের এই তকবীরে আবার অনেকে জ্বলবে না তো? কাদের জ্বলে জানেন? যারা মুসলিম সূরাতে মুনাফিক তাদের জ্বলে, বাকি কারো জ্বলে না। কথা বুঝে আসছে? পানিও চলে গেছে আল্লাহ করে। যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামক এই যে সংগঠন আমি চালাই, এই সংগঠনের ছেলেরা অনেকটাই ডিসিপ্লিনের দিকে গুরুত্বটা আগে দেয়। কত লোক হবে, কি তাবারুক করতে পেরেছি, ও কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে ডিসিপ্লিন। আপনি খেয়াল করে দেখুন, ওয়াজ তো সারা বছর হয় ভাই, আজকে শুধু একটা আনন্দ, একসাথে দেখা। এক এক বছর এক এক দিকে যায়। এবছর আপনাদের পূর্ব মেদিনীপুরে এসেছে, তো সেই জায়গায় আজ পৃথিবীর যে কোনো দেশের, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর যে কোনো দেশের সেনাবাহিনীকে যদি বলা হয় যে 10,000 সেনাকে কাতারবন্দি করতে কতক্ষণ সময় লাগতে পারে? এই যে কাতার সিধে করা একটা সিস্টেম থাকে না, প্যারেড করার সময় কতক্ষণ সময় লাগতে পারে? এই মোকাবেলায় সব থেকে কম রাশিয়া বলেছে মিনিমাম 8 ঘন্টার সময় লাগবে, সব থেকে কম। এর একটা মোকাবেলা হয়েছিল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন, 1500 বছর আগে আমাদের সুলতান, আমাদের আকা, আমাদের নেতা, দোনো জাহানের সুলতান হযরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন সিস্টেম শিখিয়েছে, কাবার সামনে গোল আকারে আবার কাতার করতে হয়, সেখানে সিধে নয়, আবার গোল। শুধু বলা হয় হাইয়া আলাস সালাহ, 2-3 মিনিটের মধ্যে বিনা কোনো রকম ভলেন্টিয়ার ছাড়া, বিনা ভলেন্টিয়ার ছাড়া কয়েক লক্ষ, 80 হোক, 1 কোটি হোক, এবার গত বছর রোজার মাসে 1,10,00,000 লোক ছিল, এক মুহূর্তে কাতার সিধে হয়ে যায় নামাজের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মান্যওয়ালা, কিন্তু দুঃখ আমাদের আখলাক, আমাদের আদর্শ শুধু স্যাম্পেলটার নামটা রয়ে গেছে মুসলমান, কিন্তু ভেতরে সব খারাপ হয়ে যাচ্ছে বাপ ভাই। এজন্য আজকে দুনিয়া আমাদেরকে তানা দিচ্ছে, গালি দিচ্ছে, সমালোচনা করছে। দেখুন, নিজের জন্য পরিবর্তন যদি হতে নাও চান, যে রসুল আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে, সেই রসুলুল্লাহর জন্য সভ্যতা হন, ভদ্রওয়ালা হন, ইনসাফ পরায়ণ হন, ন্যায়বাদী হন, আদর্শওয়ালা হন। এটা আমার নবীর আখলাক। তো যাক, সংক্ষেপ সময়, একটু হাজিরি, একটু খুশি, কিছু কথা আমার নবীর আলোচনার, তাই লম্বা চওড়া ভূমিকা নয়। আমি একটাই কথা আপনাদেরকে মেসেজ দেব, আজকের এই দিনটা বিশ্বের প্রত্যেকটা মানবতা প্রেমী মানুষের কাছে হলো খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইসলামের অনুসারী নয়, প্রত্যেকটা মানবতা প্রেমী মানুষ যাদের ইতিহাস জানা আছে, ইতিহাসের জ্ঞান আছে, ইতিহাস চর্চা করে, ইতিহাস পড়ে, তাদের সবার কাছে আজকে আনন্দের দিন। কেননা আজ থেকে 1500 বছর কিছু কম বেশি আগে আইয়ামে জাহিলিয়াতে বলে একটা যুগ ছিল পৃথিবীতে, অর্থাৎ মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। কেমন অজ্ঞতার যুগ, কেমন মূর্খতার যুগ? যে দিনেতে নিজের মায়ের সঙ্গে সন্তান শারীরিক রিলেশন করত, বাপেরা নিজেদের বেটিদের ঘরে জ্যান্ত কবর কষ্ট করত, বালিতে পুঁতে দিত। যেদিনে সম্রাট সুলতান কাইসার বলেন, রোম বলেন,
এরা সব বড় বড় সুপার পাওয়ার ছিল। আজ যেমন আমেরিকা, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, এইভাবে সুপার পাওয়ার ছিল তারা পৃথিবীর বুকে মনুষ্য জাতিকে গোলাম বানিয়ে দিয়েছিল। এই অশান্তির দাবানলে পৃথিবী তখন দাও দাও করে জ্বলছিল। ইনসাফ নাই, ইনসানিয়াত নাই, নারীর কোনো অধিকার নাই। নারী তৈরি হলে মানুষ মনে করে এটা অশুভ, তাই জ্যান্ত পুঁতে দিত। এই রকম বর্বরতার সময়ে পৃথিবীর মানুষকে ধ্বংসর হাত থেকে, অসভ্যতার হাত থেকে, বর্বরতার হাত থেকে, জাহিলিয়াতের হাত থেকে এই দয়ার নবী, নূর নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় তাশরিফ নিয়ে এসে নবী আমার মিশন শুরু করলেন। 40 বছর বয়সে, মাত্র 23 বছরে পৃথিবীর বুকে অন্যায়কে মিটিয়ে, অত্যাচারকে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, নারীর অধিকার ফিরিয়ে, বাপমার অধিকার ফিরিয়ে দিয়ে তামাম পৃথিবীর বুকে শান্তি সাম্যর পতাকা উত্তোলন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দুটো হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক, লব্বাইক, লব্বাইক। আমরা হাজির আছি হুজুর, আমরা হাজির আছি। সেই নবীর আগমনের দিন হলো এটা। আমরা মোটেই জন্মদিবস পালন করছি না। আজকে অনেক দুঃখ লাগে, কিছু কিছু জায়গায় আমার কওমের ভাইয়েরাই দেখছি ঘোষণা করছে জন্মদিবস। কিন্তু দেখেছেন এই ছেলেগুলো কি বলছে? নবীর আগমনের দিবস। আল্লাহর কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। কদ মানে তাগিদ দেওয়া হয়, বিশ্বাসের জন্য জোর করা হয়। অবশ্যই আমি পাঠিয়েছি নূর। পাঠানো কোনটাকে হয়? যেটা থাকে। পাঠানো কোনটাকে হয়? যেটা আগে থেকে থাকে, আছে। তো নবী পাকের জন্ম সেদিন হয়েছে। কবে? যেদিন কোনো কিছুই ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ ছিল না, সূরা ছিল না, তারা ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না। মনুষ্য জাতির প্রথম বাবা হযরতে আদম সফিউল্লাহ, তিনিও ছিলেন না। ভালো করে শুনুন, প্রত্যেকটা মানুষের প্রথম বাবা হলেন আদম আলাইহিস সালাম। সে মুসলিম হোক, অমুসলিম হোক। এই সূত্রে মুসলিম অমুসলিম আমরা সবাই ভাই ভাই। আমাদের সবার একজন বাবা, একজন মা। এই একজন বাবা মা থেকে পৃথিবীতে মনুষ্য জাতির সৃষ্টির সূচনা হয়েছে। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। অন্য কোন ধর্মের ভাই তেনাকে কি ভাষায় ডাকে আমি জানি না, কিন্তু আমার কোরআন বলছে তিনি আদম আলাইহিস সালাম। এবং তিনি আমার ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি সারে जहां से अच्छा हिंदुस्तान हमारा क्यों ना अच्छा है, क्योंकि पहले जन्नत से जिस शख्स ने आए हैं, बसार जिस आदम ने आए हैं, वो हमारे हिंदुस्तान में तशरीफ लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। সেই বাপ আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের সঙ্গে ডাইরেক্ট হিন্দুস্তানের ডাইরেক্ট কানেকশন। এবং আমার হিন্দুস্তানে, যেটা এখন ভাগ হয়ে গেছে, শ্রীলঙ্কা হয়েছে, আগে তো হিন্দুস্তানই ছিল, ওখানে প্রথম বাপ আদম আলাইহিস সালামের পায়ের ছাপও এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এটা ইতিহাস। তো বাপ আদম আলাইহিস সালামকে যখন এই দুনিয়া থেকে মাটি নিজে তৈরি করা হয়েছে, খুব ভালো করে শুনুন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, মাটি নিজেতে পারেনি। ইসরাফিলকে পাঠিয়েছে, মাটি নিজেতে পারেনি। মিকাইলকে পাঠিয়েছে, মাটি নিজেতে পারেনি। আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেছে। অনেক বড় কথা বলতে গেলে ভাই অনেক সময় লাগবে, এই জায়গায় অত খুলে বলার সময় নয়। কথা বুঝাচ্ছে, মেন জিনিসটা ধরাচ্ছি। বাপ আদম আলাইহিস সালামকে মহান স্রষ্টা তৈরি করলেন, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক। তিনি কে? আওয়াজ দিয়ে, আরো দিল খুলে, শাহাদত আগুল তুলে বলুন কে? সকলে আমার সাথে বলুন আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক তিনি আল্লাহ।
যিনি এই পাহাড়কে বিনা, আসমানকে বিনা খুঁটিতে রেখেছে, যিনি এই জমিনকে পানির উপরে ভাসমান রেখেছে, যিনি আমাদেরকে সামান্য বাপের শরীরের রস মায়ের রেহেমে পাঠিয়ে কম বেশি 10 মাস 10 দিন ধরে ওখানে তৈরি করেছে, 120 দিন পর আমাদের শরীরে রু যিনি দিয়েছে, আস্তে আস্তে আমরা বড় হয়েছি মায়ের পেটে, সময় মতো এসেছি, চোখ ছিল নজর ছিল না, আস্তে আস্তে চোখে রশ্মি দিয়েছে, কান ছিল শুনতে পেতাম না, আস্তে আস্তে শ্রবণ শক্তি দিয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারতাম না, আস্তে আস্তে কথা বলার ক্ষমতা দিয়েছে, ভেতরে দাঁত ছিল না, আস্তে আস্তে দাঁত দিয়েছে, আর দাঁতটা যে গতিতে বাড়তো, আজকে যদি বীজখানে একবার না ভাঙতো সবার দাঁত মাটিতে ঢুকে যেত, সময় মতো ভেঙে দিয়ে নতুন করে আবার বার করেছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, এই দুটো চোখে 13,000 কোটি লেন্স রয়েছে, আপনাদের বোঝার জন্য বলছি ক্যামেরা রয়েছে, 13,000 কোটি মাথা কাজ করবে না, প্রত্যেকটা তার আলাদা, একটার সাথে আরেকটা থেকে গেলে সঙ্গে সঙ্গে ফিউজ আউট, চোখে আর দেখতে পাবে না, এত সূক্ষ্ম এত ক্ষমতাশালী যে স্রষ্টা, তিনি হলেন তামাম কায়নাতের মালিক। তিনি 1 লক্ষ মতান্তর 2,24,000 পথ প্রদর্শক, নবী, রসুল, প্রফেট আর সংস্কৃতি ভাষায় আওতার তিনি পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো মানুষকে সেই স্রষ্টা এক আল্লাহর রাস্তা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শেষ আমাদের জন্য যিনাকে পাঠিয়েছে 1,500 বছর আগে এসেছে, তিনি হলেন হযরত আব্দুল্লাহ হুজুরের দুলাল, আম্মাজান আমেনা হুজুরের লাল, হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বলতে মোটেই মুসলমান নয়, আমাদের বলতে মোটেই পূর্ব মাদানীপুর নয়, আমাদের বলতে মোটেই পশ্চিম মাদানীপুর নয়, আমাদের বলতে মোটেই পশ্চিম বাংলা নয়, আমাদের বলতে মোটেই ভারতবর্ষ নয়, আমাদের বলতে তামাম কায়নাতের জন্য আল্লাহ তিনাকে মুহাম্মদুর রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের সরদার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের জান, আমাদের ঈমান। তো যাক, আমি যে কথা বলতে যে এইদিকে আবার চলে গেলাম, কোন কথা বলছিলাম? আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এটাও শুনে রাখেন, এই জমিন তৈরি করেছে আল্লাহ কিভাবে? শুধু বলেছে কোন, কাফ আর নুন, ছোট কাফ আর নুন, তার মানে হলো কোন। আরবিতে, বাংলায় হোজা, বাংলায় কি হোজা, অর্থাৎ ফায়াকুন। সঙ্গে সঙ্গে এই পৃথিবী হয়ে গেছে। এই পৃথিবী পানির উপরে ভাসমান, পেরেক দিয়ে সাটা আছে, অন্য জায়গায় জলসা হবে কোন। আজকে যে বিষয় সেটা বলছি। এই আসমান তিনি তৈরি করেছে, শুধু বলেছে কোন, হোজা, ফায়াকুন, হয়ে গেছে। ফেরেশতা তৈরি করেছে, আরশ তৈরি করেছে, কুরসি তৈরি করেছে। শুনে রাখেন, শুকরিয়া আদায় করেন, আমেনা লালের অনুসারী হতে পেরেছেন, শুকরিয়া আদায় করেন। আপনার গ্রামের 8 বছরের মুক্তবের বাচ্চাকে জিজ্ঞেস করুন, আর পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্টকে, বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন যে 7 তবক আসমানের ওপরে কি আছে, 8 তবক আসমানের ওপরে কি আছে। যদিও বলতে পারে 7টা লেভেল আছে, তারপরও জিজ্ঞেস করুন তার উপরে কি আছে। পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট বলবে লাহাদিরি, জানি না। আর আপনার গ্রামের, আমার ঘরের ওই 8 মাস 8 বছরের মুক্তবে পড়া ছেলেকে জিজ্ঞেস করুন 7 তবক আসমানের ওপরে কি আছে, সে তখন বলবে আল্লাহর আরশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করুন যে 8 বছরের বাচ্চা, মুক্তবে পড়া বাচ্চা, পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্টের থেকেও অনেক বেশি জ্ঞান রাখার ক্ষমতা শুধুমাত্র আমেনা লালকে ফলো করার জন্য পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ, আমাদের কালচার, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবতা, আমাদের অন্য মানুষের সঙ্গে কিভাবে বন্ধুত্ব রাখা, এগুলো কিন্তু আমাদের হ্রাস হচ্ছে। এর কারণ একটাই, আমরা মুহাম্মদ রসুলকে ছেড়ে দিচ্ছি। তাই এটা বড় দুঃখ। আমরা মোহাম্মদ রসুলকে মডেল থেকে বাদ দিয়ে দুনিয়ার নাচনেওয়ালা, গানেওয়ালা, লুটনেওয়ালা, সুদখোর, গাঁজাখোর, চোর, বদমাইশ, লুটেরাদের ঘরে মডেল বানাচ্ছি। তাই আস্তে আস্তে আমাদের ক্যারেক্টার তাদের মতো হচ্ছে, আমাদেরকে তারা তাদের মতো করে তৈরি করছে। তাই আজকে শপথ নিন, শুধু নবী দিবসের দিন ঝান্ডা তুলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে, সরকার কি আমদ মারহাবা বলে কাটিয়ে দিলেই হক আদায় হবে না। বাকি জীবনটা নিজের লাইফ
লাইফটাকে তৈরি করতে হবে যে একটা পিপিলিকাকে ও ইচ্ছা করে মারবো না। মানুষ তো অনেক দূরের কথা, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যখন সৃষ্টি করনি কাউকে মারার অধিকার তোমার নাই। তুমি কাউকে ভালো যদি বাঁচতে নাও পারো, কাউকে কমসে কম দুঃখ দিও না। কাউকে যদি কিছু দিতে নাও পারো, কারোর থেকে কেড়ে কোনোদিন নিও না। আর আজকে পুরো উল্টো হয়ে গেছে, আমরা সবাইকে লুটার জন্য আগিয়ে, লুটার জন্য আগিয়ে, মারার জন্য আগিয়ে, কেড়ে নিবার জন্য আগিয়ে, দিবার জন্য আমরা সবাই পিছিয়ে যাচ্ছি। এই আদর্শ তো আমার রাসূলুল্লাহর নয়। এই আদর্শ কি আমার রাসূলের? তাই আসুন পরিবর্তন হন। তো ভাইয়ের আমার, বাপ আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, মাটির শরীর আদম তৈরি হয়েছে, পড়ে আছে। ওই শরীরের মধ্যে আল্লাহ রূহ দিচ্ছে। রূহ হচ্ছে জান। জান শুনছেন তো নাকি? এই শরীরটা আলাদা আর রূহ আলাদা। যতক্ষণ এই শরীরে রূহ আছে ততক্ষণ কথা বলতে পারছি, লড়তে পারছি, সবাই এসে কাছে বসছে, কথা বলছে। যখন এটা বেরিয়ে যাবে তখন এই শরীরটা লাশ হয়ে যাবে। লাশ কিছুদিন রাখার পরে ফাটবে, পচবে, দুর্গন্ধ হবে। কথা বুঝলেন? তবে হ্যাঁ, যারা আল্লাহওয়ালা হয়, খোদা প্রেমিক হয়, তাদের পচে না, তাদের ফাটে না, তাদের শরীর ওই ভালো রূহের সঙ্গে থাকার জন্য এই শরীরটাকেও আল্লাহ পাক করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা অন্য বিষয়। আমি যেটা বলতে চাইছি, তাহলে এই শরীর থেকে এই রূহটা আল্লাহ দিয়েছে। তা বাপ আদম আলাইহিস সালামের শরীরে রূহ দিচ্ছে। রূহ কিন্তু শরীরের মধ্যে যেতে চাচ্ছে না। কেন? মাটির শরীরের ভেতর তো অন্ধকার। অন্ধকার। এই যে ছবি, মূর্তি, কোন ইসলাম তৈরি করতে নিষেধ করেছে কেন? যার জান দিতে পারবে না সেটা করা শখ করো কেন? এই জন্য ইসলাম নিষেধ করেছে। কথা বুঝে আসছে? তো এই জায়গাতে বাপ আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ যাচ্ছে না। কেন? অন্ধকার। আল্লাহ পাক তখন নূরে মুহাম্মদ, রসুলের নূর মুবারক, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপ আদমের পোস্টে, পিঠে বা পেশিনাতে, কপালে রক্ষিত করে রেখে দেয়। ওই নূরের চমকের আশিক হয়ে আদমের রূহ ঢুকে তো আর বেরোতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূর দুনিয়ায় আসা শুরু হলো বাপ আদমের মাধ্যম দিয়ে। শুনছেন তো? হ্যাঁ, কিন্তু সবার আগে তৈরি। কবে তৈরি? আল্লাহ জিবরাইলকে জিজ্ঞেস করেছিল। জিবরাইলকে সমস্ত ফারিস্তাদের আবার সর্দার, তিনাকে জিজ্ঞেস করেছে, ফারিস্তাটাকে আল্লাহ পাক যাদের দ্বারা তিনার নিজাম এবং তিনার রাজত্ব কুল কায়নাতে পরিচালনা করে, তিনারা হলেন আল্লাহর ফারিস্তা। তো সেই ফারিস্তাদের সর্দার হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমি একটু তাড়াহুড়ো করছি, আপনারা ধরে নিতে পারছেন তো নাকি? জিবরাইল আলাইহিস সালাম। তো সেই জিবরাইল আলাইহিস সালাম মিনিমাম 2-2.5 ঘন্টা না হলে না একটা জিনিস বোঝানো যায় না। তারপরও এটা আনন্দের দিন, সবার একটু শখ যায়। আর সবাই আজকে এক জায়গায় হলাম, কত সুন্দর। কথা বুঝলেন? আস্তে আস্তে দেখছিলাম রাস্তায় বিভিন্ন জায়গায় এই তাঁবু তৈরি করে রাস্তার ধারে পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, পথচারী মানুষকে প্রতীক দিয়ে ঘরে খাবার দিচ্ছে। খুব দেখে ভালো লাগলো, কিন্তু একটা কষ্টও লাগলো। কি? কিছু কিছু জায়গায় দেখলাম বড় বড় ডিজে বক্স বাজাচ্ছে, হয়তো ইসলামিক গজল, কিন্তু তার মধ্যে যে মিউজিকটা হচ্ছে, এই মিউজিকটা মানুষের শরীরের হার্টের জন্য ক্ষতি, ব্রেনের জন্য ক্ষতি, কানের জন্য ক্ষতি। অ্যাকচুয়ালি ডিজে বক্সগুলো ব্যান করে দেওয়াই দরকার আমি মনে করি। কথা বুঝে আসছে? এগুলো মানুষকে ক্ষতি করছে। কথা বুঝে আসছে? এগুলো মানুষের হার্টকে ক্ষতি করে। কারণ এর মধ্যে একটা ছিনচিন ছিনচিন বা মিউজিক এক ধরনের থাকে, যেটা মানুষের কোনোদিন উপকার করতে পারে না। বিজ্ঞানও বলছে এটা। আজান দিচ্ছে নাকি? যাক, আলহামদুলিল্লাহ, আজানটা হয়ে যাক। আমরা আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে। 1টা পর্যন্ত আমরা আলোচনা করব। আজকে এই নবী দিবসকে কেন্দ্র করে দেখবেন অনেকে ঝান্ডালে ঘোরে, তাই তো নাকি? ভালো জিনিস, প্রেম ভালোবাসার জন্য করুন, কিন্তু তার যত্ন করতে হবে, তো তার তো গুরুত্ব বুঝাতে হবে। ঝান্ডা তো টাঙিয়ে দিলেন, ঝান্ডা টাঙানোর পক্ষে আমিও, কিন্তু সেটাকে যত্ন করে খুলে আদবের সাথে রাখতে হবে। এটা ইমানি দায়িত্ব। তাকে যদি না রাখতে পারেন, আমার মনে হয় কেউ টাঙিয়েছে সেখানে দেখো এই শখটা লাও, নিজে টাঙাবার শখ করুনি যদি তুমি তার আদব না করতে পারো। তো যাক, আমি এই জায়গায় ফিরে আসছি। বাপ আদম আলাইহিস সালামকে একটা ছোট্ট কথা বলবো, খুব মন দিয়ে শোনেন কিভাবে আমার রসুল দুনিয়ায় আসছেন। তিনার পেশিনাতে বা পোস্ত মোবারকে আল্লাহ পাক দিলেন, তো সেই জায়গাতে আবার পানি এসে গেল নাকি?
দেখেন, চিন্তা ভাবনা করে পানিতে ভিজতে পারবেন কিনা। কিন্তু আমি জোর করব না, কিন্তু আমি এতটুকু জানি, যদি বলা হয় সবাইকে 1000 কোটি টাকা দেওয়া হবে আধ ঘন্টা পানিতে ভিজলে, এক্ষুনি আধ ঘন্টা কেন পুকুরে সব লাভ মারবে কি? তো এটাই প্রেমের একটা পরীক্ষা, আর আল্লাহ পাক হয়তো সেই পরীক্ষায় নিচ্ছে, দেখা যাক কি হয়। তো যাই হোক, আল্লাহ বড় দুর্বল, আমরা বেশি পরীক্ষা নিলে সব ফেল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম, ওই নূর আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে হযরতে তিনার আওলাদ হযরতে নবী ঈসা আলাইহিস সালামের মধ্যে আসলো। এভাবে ওই নূর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলো। সময়ের দিকে খেয়াল করে বেশি নাম বলতে পারছি না। ওই নূর রাসূলুল্লাহর দাদা হযরতে আব্দুল মুত্তালিব হুজুরের কাছে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কাছে ওই নূর যখন আসলো, হযরত আব্দুল মুত্তালিব হুজুরের এত সৌন্দর্য বেড়ে গেল। সবাই আব্দুল মুত্তালিব হুজুরের সৌন্দর্য দেখে, সুন্দর আখলাক দেখে, তেনার মানবতা দেখে সবাই আব্দুল মুত্তালিব হুজুরকে মক্কার জমিনে সরদার বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা লড়াই হয়েছিল, বাদশাটার নাম হলো আবরাহা বাদশা। এ থেকে একটা আমাদের লাইফেরও শিক্ষা দেবো। সেদিনের এই ঘটনা থেকে আমাদেরও বর্তমান একটা লাইফের ঘটনা পাওয়া যাবে, তাই একটু মন দিয়ে শুনবেন। ওই আবরাহা বাদশার কানে খবর গেল যে মক্কায় একটা ঘর আছে, যে ঘরটার নাম হলো কাবা। ঘরটার নাম কি? কাবা। এই ঘর নির্মাণ করেছেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘর নির্মাণ করেছেন। এই ঘরের সম্মানার্থে এই ঘরকে তওয়াফ করতে হয়, এটা আল্লাহর হুকুম। ও বিষয়ে বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। তো এই ঘরকে মক্কার মানুষ সহ পৃথিবীর যত মানুষ তখন দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিল, তারা সবাই এই ঘরকে ভালোবাসতো। তাই সবাই ওই ঘরের জন্য যেত, সবাই ওই ঘরের জন্য যেত। এই কথাটা আবরাহা বাদশার কাছে যখন পৌঁছালো, আবরাহা বাদশা তখন জানতে চাইলো যে ঘরটা কি খুব দামি পাথর দিয়ে তৈরি। আর আমার এই মাহফিলকে দেখে অনেকের ঈর্ষা হয়, রাগ হয় যে আমরা টাকা দিয়ে আনি, তারপরেও একটু রোদ হলে পানি হলে লোক পালিয়ে যায়, আর এ তো কিছু আনে না তারপরেও পানিতে ভেজে। এটা দেখো অনেকের ঈর্ষা হয়, ঈর্ষা পর্যন্ত নাকি হিংসা হয়, রাগ হয়। ওরে বোকা, আমার জন্য কেউ বসে নেই, আমার জন্য কেউ বসে নেই, সব বসে আছে আমিনা লালের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবারে আমি আমিনা লালের নাম বেশি বেশি বলি, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাই একটু বেশি লোক জড়ো হয়, এই হচ্ছে ব্যাপার। কথা বুঝে আসছে? এ কারো খদ্দের নয়, এ কারো মুখের দিকে এরা তাকাবার বান্দা নয়। এরা একমাত্র তাকিয়ে থাকে কামলিওয়ালার মুখের দিকে। আর কামলিওয়ালা কারো মুখাপেক্ষী নয়, কামলিওয়ালা একমাত্র আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেম আমার আল্লাহ করেছে। আমাদের সবাইকে হুজুরের কাছে যেতে হবে, আর হুজুর আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই আবরাহা বাদশার ঘটনাটা বলবো, বলে দোয়া করবো, শুনবেন তো নাকি? এই আবরাহা বাদশার ঘটনাটা শুনলে হবে না, মুখস্থ করতে হবে, নিজের বাচ্চাদের ঘরে শিখাতে হবে। এটা একটা ইতিহাস। মক্কার জমিনে ওই আবরাহা বাদশা যখন শুনলো, তাই জিজ্ঞেস করছে কাবা কি খুব দামি দামি পাথর দিয়ে তৈরি নাকি? তারা বলছে না, সাধারণ পাথর দিয়ে তৈরি, কিন্তু এই ঘরটা সম্মান আছে, কারণ আল্লাহ ওই ঘরকে বলেছে আমার ঘর, আমার বলার জন্য সম্মানিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই ওখানে আল্লাহ থাকে না, নাউজুবিল্লাহ। আমার করে দিও, আরে এটা আমার ভাই, বলাতে তার দাম বাড়ে না বাড়ে না। আমি সামান্য ক্ষুদ্র লোক, আমি যদি কাউকে বলি একে আমি ভালোবাসি, সমাজে তার একটা গুরুত্ব বেড়ে যায়, ঠিক না বেঠিক? তাহলে আমার দোনোজাহানের বাদশাহ, স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি বলছে আমার ঘর, ভ্যালু বাড়বে না বাড়বে না? পানি কিন্তু জোরে আসছে, থাকবেন তো? দেখা যাক কতজন থাকতে পারে, আল্লাহ একটু জোরেই দেন, কতজন থাকে দেখা যাক। তো ভাইয়েরা আমার, তো সেই জায়গায় আবরাহা বাদশা সে নিজের এলাকায় একটা খুব ভালো ভালো মার্বেল দিয়ে, বড় বড় দামি দামি পাথর দিয়ে একটা ঘর বানালো, বানিয়ে সবাইকে দাওয়াত দিল, মক্কায় আর যেতে হবে না, এখানে এসে তওয়াফ করো, এখানে এসে তওয়াফ করো। তো মানুষ ওইখানে কিন্তু আর কেউ যায় না,
এখানে সে তওয়াব করো বলল আব্রাহা, কিন্তু যেদিন ঘরটা উদ্বোধন হবে তার আগের রাত্রিরে একজন কোরাইশ ছেলে ওই আব্রাহার তৈরি করা দামি দামি পাথরের ঘরে গিয়ে পটি করে দিয়েছে। পটি পর্যন্ত নাকি বুঝতে পারছেন না? তার মানে দুনিয়াকে বলে দিল এটা তওয়াব করার ঘর না, এটা হলো শৌচালয় করার ঘর, পটি করার ঘর। বুঝতে পারছেন তো নাকি? টয়লেট। তো পরের দিন আব্রাহা বাদশা সৈন্য সামন্তর নিয়ে উদ্বোধন করবে। আমি যে ভাষা বললে আপনারা বুঝবেন, ফেতে কাটতে যাওয়া। কিন্তু তখন ফেতে সিস্টেম ছিল না, কিছু সিস্টেম ছিল। তো দরজা যখনই খুলেছে দেখছে একদম পটি। আরে এটা কে করলো? বললো ওই কোরাইশ একটা যুবক এসে করে দিয়ে চলে গেছে। তা আব্রাহা শপথ নিল, কাবাকে যতক্ষণ না আমি ভাঙতে পারছি আমি চুপ করে বসবো না। বলো নাউজুবিল্লাহ। শয়তানের যখন মরার সময় হয় না বড্ড বার বাড়ে। এখনো কিছু দেখবেন নাচছে খুব শয়তান, নাচার জায়গা খুঁজে পাইনি, ঠিক জায়গায় যে নাচছে ও মরার সময় আসছে। ওদের কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, খুব শিগগিরই ব্যবস্থা হবে, খোদার মার আসবে, দাঁড়াও না। তা আমি যে কথা বলছি শোনেন মন দিয়ে। আব্রাহা বাদশা যখন এ কথা বললো যে কাবাকে ধ্বংস না করা পর্যন্ত আমি থামবো না, নাউজুবিল্লাহ, সময় মতো কাজ। নাজ্জাসী বাদশাকে চিঠি দিল, সৈন্য পাঠাও, অস্ত্র পাঠাও। তৎকালীন যা অস্ত্র ছিল, ঘোড়া পাঠাও, উট পাঠাও, হাঁটি পাঠাও, সব নিয়ে বিশাল কাফেলা করে মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কার কাবায় ঢুকার আগে কিছুটা আগে একটা জায়গায় তাঁবু করলো। তাঁবু করে নাজ্জাসী ওই কি বলে আব্রাহা বাদশা কি বলছে তার সৈন্যদের ঘরে, আরে ঝগড়া করা একটা তো বাহানা খুঁজতে হবে। এই জায়গাটা পয়েন্টটা মনে রাখবেন, ঝগড়া করার একটা বাহানা তো খুঁজতে হবে। এক কাজ কর, মক্কার মানুষের যত উট দুম্বা সব জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে ওগুলোকে সব বন্দি কর। বন্দি করলে ওরা রেগে যাবে, ঝগড়া করার একটা বাহানা পাওয়া যাবে। কথা মাথায় ঢুকছে না? আজকেও আমাদের কিছু কিছু মানুষ ঝগড়া করার বাহানা খুঁজছে। কথা বুঝছেন না? বোঝেন না? কেমন বাহানা? ট্রেন থেকে ফেলে দে, পিটিয়ে মেরে দে, ফ্রিজে এই গোস্ত আছে বলে মেরে দে, বিভিন্ন বাহানায় পিটা হচ্ছে না, হয়নি। এটা শুধুমাত্র একটা ঝগড়া করার বাহানা করতে চাইছে। আমি সেই সকল ভারতের দুশ্মনদের বলবো, শুনে রেখে দাও, মাতৃভূমির ভালোবাসায় আমরা এখনো খামোশ হয়ে আছি। মাতৃভূমির ভালোবাসায়, কারণ এক দড়ির দুদিক থেকে যদি সমানভাবে টানা হয় তাহলে দড়ির বীজখান থেকে কেটে যাবে। তাই মাথা গরম করলে দেশ টুকরো হয়ে যাবে। এই মাতৃভূমির ভালোবাসায় কিন্তু এখনো সবর করছি। তাই যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, নেতৃত্ব পদে আছে, আপনাদেরকে বলবো এগুলোকে খেয়াল করে দেখুন, না হয় কিন্তু দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এটা আব্রাহা বাদশার পলিসি। এই আফসা বাদশা তখন প্ল্যান করলো, কি গো আমার কথায় বেজার হচ্ছেন নাকি? সব পয়েন্ট শিখাতে হবে, কেন আমার রসুল হলেন মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিজনেস করবেন কাকে ফলো করবেন? জোরে বলেন। সংসার করবেন কাকে ফলো করবেন? শিক্ষা অর্জন করবে কাকে ফলো করবেন? আপনি লাইফে যা করবেন, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবেশ নীতি, সিয়াসত নীতি, যাকে রাজনীতি বলা হয়, সব কিছুতে রসুল হলো মডেল। দ্বিতীয় কাউকে মানাটাই হারাম। দ্বিতীয় কাউকে মানা কি হারাম। আজকে যারা আমি আসলে অ্যালার্জি হয় তাদেরকে বলো না, এই ফতোয়া দিতে পারবে না, তারা তো মুখে মুখ করে। তাই আব্বাস সিদ্দিক এলে অসুবিধা হয়, ওপর থেকে বলে ওকে রোকো, ওকে রোকো, তোমার সাথে আমার এত সম্পর্ক তুমি রুখতে পারছো না। তাই ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন, নবী দিবসের দিন, এই দিনে নিজেদের মধ্যে মতনৈক্য করেননি। সাধারণ মানুষ একটু বুঝুন লড়াইটা কোথায়। সাধারণ মানুষ বুঝুন, তুমি তো আম মানুষ বুঝে উঠতে পারছো না, ভালোবাসায় অন্ধ হয়ে যাচ্ছ। আরে ভালোবাসো, অন্ধ একজনের উপরই হও, যাকে নির্ভয়ে নির্চিন্তায় ভরসা করা যায়, সেটা পৃথিবীর একজনই, তিনি হলেন আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কাউকে নিশ্চিন্তায় ধরো নি, তাকে ফলো করো, দেখো, বাজাও, ট্রাই করো, তারপরে ধরো। না লিয়ে যে সে তো খাদে পড়বে, তোমাকেও লিয়ে ফেলবে। কথা মাথায় ঢুকছে তো? ভাইয়ের আমার, আব্রাহা বাদশা কি করলো? ওই ঘোড়াগুলো, উটগুলো, দুম্বাগুলো সব বন্দি করতে লেগেছে। এই যখন বন্দি করতে লেগেছে তখন দেখা যাচ্ছে ওর মধ্যে 200 উট ছিল আমার রাসূলুল্লাহর দাদা যান হযরত আব্দুল মুতালিবের। কথা বলছে, তিনি তখন মক্কার সম্রাট, মক্কার শাহিনশাহ, তিনার 200 উট ছিল, সেটাকেও বন্দি করেছে। তো যাই হোক, এই বন্দি করার পরও মক্কার কোনো মানুষ কিন্তু কোনো কথা রিয়াকশন পাল্টা দিচ্ছে না।
এই দিচ্ছে না। আমরাও যেমন এত কিছু হওয়ার পর কোনো রিয়াকশন দিয়েছি কি? দিইনি। তা আমরা চিন্তা করলে আরে এত কিছু করছি তাও রিয়াকশন দিচ্ছি না কেন? তা এক কাজ কর, একটা দুধ পাঠিয়ে বল যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, অন্য কিছু করব না। আর আজকে আমাদেরকে কি বলা হচ্ছে? আমরা কিচ্ছু করব না, শুধু অকাপ সম্পত্তিটা আমরা করলে নেবো। বলছে না, বলে না? এই আব্রাহার সঙ্গে মিলছে না, মেলে না? এই নতুন নতুন ইতিহাস নয়, পুরাতন জমানা থেকে হয়ে আসছে। ভালো করে শুনুন। তো ওই সময় আমার দাদা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব হুজুর কি বলছেন? আরে সে যার ঘর তিনি বুঝবে আর আব্রাহা বুঝবে। আমার 200 উট লিগ আছে, ওটা ফেরত দিতে বল। কিন্তু এর আগে অনেক ঘটনা আছে, সে সময় নাই। এতটুকু বলে যাচ্ছি, যখনই ওই দুধটা এসেছে, যে পাইগম নিয়ে এসেছে, সে যখনই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ঘরে ঢুকেছে, রাসূলুল্লাহ দাদার চেহারার দিকে যেই তাকিয়েছে, নূরে মোহাম্মদ রসুল তখন কোথায়? দাদার কপালে পেশিনাতে। ওটাকে যেই দেখেছে অমনি সেজদায় পড়ে গেছে। কথা বুঝে আসছে? আমার রাসূলুল্লাহ দাদা বললেন, ওঠো, সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে করা যায় না। এ থেকে বোঝা যাচ্ছে নবীর দাদাও এক আল্লাহকে মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে, রাসূলুল্লাহর আব্বা আম্মা সম্বন্ধে ফতোয়া দেয়। ওদিকেও যাচ্ছি না, ওটা বাৎসরিক মাহফিলে হবে। তো সেই জায়গায় আজকে যে বিষয়টা বলছি, তখন ওই দুধ বলল যে জাহাপানা, আমার রাসূলুল্লাহ দাদাকে বলছে আপনি যদি যান তাহলে বাদশার সঙ্গে আলোচনা করতে সুবিধা হবে। রাসূলুল্লাহ দাদা নিজের কয়েকটা সন্তানকে নিয়ে, হুজুরের মোট 10টা সন্তান ছিল বা 11টা, সাথে করে নিয়ে গিয়ে ওই আবরাহার কাছে গেল। তা আবরাহার ঘরের বাইরে রেখে দিয়ে, আর ওই যে দূত এসেছিল আগে, সে আগে রাজার কাছে ঢুকলো। আবরাহাকে যে বলছে, আবরাহা মানুষটা কিন্তু আলাদা মানুষ, এত সুন্দর চেহারা, তার শরীর থেকে নূর চমকাচ্ছে, আমি তো দিবানা হয়ে গেছি। অতএব খুব বুঝে বুঝে কিন্তু কথা বলবেন, এ কিন্তু আলাদা মানুষ মনে হচ্ছে। শুনছেন না, শোনেন না? আর অহংকারী বাদশাহ আবরাহা সিংহাসনে বসে আছে, ডেকে নিয়ে আসো। যখনই আমার রাসূলুল্লাহ দাদা ঘরে ঢুকছে, আবরাহা বাদশা চিয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তামাম কায়নাতকে সম্মান করতে হবে। আমেন আল্লাহ। তার দাদার কপালে এখন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আরো কথা আছে, আর একটু বলে দিই, একটু বলি। এখন অনেক কথা হয়েছে, ওখানেও সেই একটাই কথা বলেছে, দেখো ওসব লড়াই টড়াইয়ের পক্ষে আমি নয়, আমার 200 উট দে বাবা, আমি চলে যাচ্ছি। তাড়াহুড়ো করে ভাষায়, আমার ভাষায় বুঝাচ্ছি, কথা বুঝাচ্ছে। ওই ঘর জিনা তিনি দেখবে, আর তোমার তেনার সঙ্গে মামলা, তোমার মামলা তোনার বুঝে তিনি দেখে নেবে। তো ভাইয়ের আমার, কিন্তু আবরাহা ভাবছে হয়তো এই কথা বলে যাচ্ছে, গোপনে দল তৈরি করতে পারে। তা এক কাজ করো, এই আব্দুল মোতালেব সাহেবকে আমার সৈন্যগুলো একটু দেখিয়ে দিয়ে আসো। আর ওই সৈন্যদের মধ্যে অনেক বড় বড় জঙ্গলি হাতি আছে, কথা বুঝা। তার মধ্যে একটা হাতি এত বড় আছে, যার ডাক দেখে, তাহার দেখে, আওয়াজ দেখে মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত ভয়ঙ্কর ব্যাপার। তার উপরে আবরাহা বসে যাবে। তো ওই হাতিটাকে বিশেষ করে দেখাবে। তো আমার রাসূলুল্লাহ দাদাকে যখন ওই হাতিটা দেখতে নিয়ে যাচ্ছে, কেন দেখাতে নিয়ে যাচ্ছে? যাতে ভয় করে, যে বলবে ঝড়া করতে যাসনি, বিরাট শক্তি। তা আমার রাসূলুল্লাহ দাদা যখন যাচ্ছে, মন দিয়ে শোনো, আর হাতি কোনো রকম ভাবে আমার রাসূলুল্লাহ দাদাকে মুখটা ঘুরিয়ে দেখে ফেলেছে, ছুটে এসে আমার দাদার কদমের কাছে সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গল্প বলছি না, ইতিহাস, তারিখ বলছি। ওটাও তারিখ দেখো, চিন্তা করো। এ সেজদা আব্দুল মুত্তালিবকে নয়, এ সেজদা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুজাসসা আব্দুল মুত্তালিবের কপালে তখন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসছে, যা ওই দিকে আর যাচ্ছি না, গেলে সময় লাগবে। আবরাহা গিয়েছিল কাবায়, কি হয়েছিল জানেন তো নাকি? হ্যাঁ, আবাবিল পাখি, মুখে একটা পাথর, 2 ডানায় 2টো পাখা, ওপর থেকে ফেলছে, যেখান দিয়ে পড়ছে ভেতরে চলে যাচ্ছে, হাতির মাথায় সব। কিন্তু এটাও শুনে রেখে দাও, যে হাতিটা ওই যে রাসূলুল্লাহ নূর দেখেছিল দাদার কপালে, ওই হাতিটা কিন্তু যুদ্ধের ময়দানে আসেনি। ওকে যখন বলা হয়েছিল চলো, ও বলেছে না, মানে তার মাথা লড়াচ্ছে না, যায়নি, কোনোভাবে তাকে আনার চেষ্টা করে আসতে পারেনি। কেন আসেনি? কেন? সে নূর দেখেছে আর বিয়াদবি করতে
হ্যাঁ জোরে বলুন। তাই রসুলকে যারা চিনেছে তারা বিয়াদবি করতে পারে না। দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, রসুল চেনে নে, বড় জুব্বা লেগে আছে, হচ্ছে রসুলের সঙ্গে বিয়াদবি করে, এমন লোক আছে না নাই? হ্যাঁ, সমাজে অনেক ছেলে আছে তার লেবাসে ভুল আছে, ইউনিফর্মে ভুল আছে, প্যান্ট শার্ট পরা আছে, কিন্তু ওর দিলে রসুলুল্লাহর প্রেম আছে, ও কিন্তু নবীর সঙ্গে বিয়াদবি করতে যায় না। মনে রাখবেন, এগুলোকে বুঝুন। আমরা মনে করি স্যাম্পেলটা ঠিক থাকলেই সব হয়ে গেল। সুন্দর কবাল্লার ভেতরে যদি ইট পাঠাই কোনো ওই কি বলে ফ্লিপকার্ট বলেন বা অ্যামাজন থেকে, ওতে আপনি খুশি হবেন? জোরে বলেন। আর যদি লেভেলটা খারাপ থেকে অরিজিনাল যে মালের অর্ডার দিলেন সেটা পেলে আপনি খুশি হবেন। ভেতরটাকে ঠিক করো, ভেতরটা ঠিক করো। কি গো ভাই, জোরে পানি এসে গেল তো কি হবে? এরকম করতে করতে ভিজেই তো গেল। তাহলে একটু তাকবীর হয়ে যায়, নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক 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 লব্বাইक लब्बैक। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सुल्तान की आमद, आका की आमद, दाता की आमद, सच्चे की आमद, अमीना की लाल की आमद। नारे दिवे, नारे दिवे, नारे दिवे, नारे दिवे। আলহামদুলিল্লাহ। আমাদের এই তকবীরে আবার অনেকে জ্বলবে না তো? কাদের জ্বলে জানেন? যারা মুসলিম সুরাতে মুনাফেক তাদের জ্বলে, বাকি কারো জ্বলে না। কথা বুঝে আসছে? পানিও চলে গেছে আল্লাহ করে। তো যাই হোক, এদিকে সময়ও চলে যাচ্ছে, তা সময় চলে যাচ্ছে। আমি এই কথাটা বলে দিই, হুজুর কিভাবে এসেছিল, মিলাদের হকটা আদায় হয়ে যাক। তো হযরত আব্দুল মোতালেব হুজুরের ছোট সাহেবজাদা হযরত আব্দুল্লাহ, আমার রাসূলুল্লাহর আব্বাজান, ওই নূরটা আব্দুল মোতালেব হুজুর থেকে হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে এলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চমকাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক ইহুদি খাতুন, এক ইহুদি খাতুন, অর্থাৎ আসমানি কিতাবের তিনি বড় আলেমা ছিল, মহিলা কিন্তু আসমানি কিতাবের জ্ঞান আছে। তিনি একদিন হযরত আব্দুল্লাহ হুজুরকে দেখেছে। যখনই দেখেছে আর ওই নূর চমকাচ্ছে দেখেই বলেছে, আব্দুল্লাহ তুমি তো সে। আমার হযরত আব্দুল্লাহ হুজুরকে কুরবানি করার জন্য দুম্বা উট দেওয়া হয়েছিল, জানেন তো নাকি? এসব বলতে গেলে তো অন্যদিকে সময় চলে যাবে, টাইম বাড়ানো হবে না, নামাজের ব্যাপার আছে। আচ্ছা, এইটাও বলে দিচ্ছে, একটুখানি মন দিয়ে শোনেন। হযরতে আব্দুল্লাহ হুজুর, আল্লাহ ধরন দিচ্ছে তোরা চলে যা, মাঝে মাঝে ধরন দিচ্ছে চলে যা, থাকবেন। আবার এসে গেছে। আল্লাহ আকবার। শোনেন 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 শোনেন। আচ্ছা, পানি 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 হচ্ছে, শোনেন 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 না। তা হযরতে আব্দুল মোতালেব হুজুর একসময় মান্নত করেছিল। কি মান্নত? জমজম কূপের পানিতে একটা পাথর এসে আটকে গিয়েছিল। তো এই পাথরটাকে সরাতে যাওয়াতে কিছু মানুষ বাধা দিয়েছিল। সেই সময় তো খারাপ মানুষ ছিল রে বাবা। আব্দুল মোতালেব হুজুর মান্নত করেছিলেন, আল্লাহ যদি আমার ছেলেগুলো বড় হয়ে যায়, তখন ছোট ছোট ছিল, তাহলে আমি ছেলেদের নিয়ে করবো, কেউ রুখতে পারবে না। ঠিক আছে, তা আল্লাহর কি মর্জি, গায়েবী ক্ষমতায় ছেলেরা দ্রুত বড় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই জমিন আমাদেরকে খুঁড়তে গেলে শাবল লাগে, কোদাল লাগে, কত কিছু লাগে। আর কত নরম নরম গাছ দেখুন জমিন তলা থেকে খুঁড়ে বেরিয়ে পড়ছে। এ কার ক্ষমতায়? আল্লাহ সৃষ্টিকর্তার ক্ষমতায়। অতএব এগুলো কিছু খাস খাস কারিশমা আল্লাহ দেখায়, যাতে মানুষ খোদার উপরে আরো দিবানা হয়, মানুষ বিশ্বাস জন্মায়। তো যাক, আমি ওদিকে বলতে চাইছি না। তো হযরত আব্দুল্লাহ মোতালেব হুজুর কি মান্নত করেছিলেন? যে আমার 10 বা 11টা ছেলের মধ্যে একজনকে আমি আপনার রাহে কুরবানি করব। তা হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, কূপ খনন হয়ে গেছে, পাথর সরিয়ে দেওয়া হয়েছে। একদিন হযরত আব্দুল মোতালেব হুজুর কাবাতে পাশে শুয়েছিলেন, ওনাকে খবে দেখানো হচ্ছে, আব্দুল মোতালেব তুমি যে নিয়ত করেছিলে মান্নত পূরণ করো। তখন ওনারা ঘুম ভেঙে যাওয়ার পর ছেলেদেরকে ডাকলেন, বাবা আমি তো এই নিয়ত করেছিলাম তোমাদের মধ্যে থেকে একজনকে আল্লাহর রাহে কুরবানি করব। বলো কাকে করব? সব ছেলেই বলছে, আব্বা আমাকে করেন, আমাকে করেন, আমাকে করেন। কেন? সবাই আল্লাহর রাহে কুরবানি হওয়া পছন্দ মনে করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আব্দুল মোতালেব বলেছিলেন, না, আমি তোমাদের সবার নামকে তৎকালীন সময় যে কাগজ বা যে সিস্টেমে লেখা ছিল একটা জায়গায় দেবো, দিয়ে তুলবো, যার নাম উঠবে তাকে কুরবানি করা হবে।
যতবারই তোলে, 3 বার তুলেছে, 3 বারই হযরত আব্দুল্লাহ হুজুরের নাম উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ হুজুরের কপালে কে রয়েছে এখন? নূরে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ হুজুরকে তিনার বাকি ভাইরাও ভালোবাসতো, এলাকার সবাই ভালোবাসতো। ওই ভালোবাসার কারণ নূর। কথা বুঝে আসছে? তাই সবাই বললেন যে আল্লাহ, হ্যাঁ আমার হযরত আব্দুল মোতালেব। আবারও জোরে এসছে। এই তোমরা আবার ছাদা খাটাচ্ছ কেন? কয়েকজন ভিজলে সবাই ভেজো। বন্ধ কর দাও, ছাদা বন্ধ কর দাও। শুনছেন? মুখ দেখা যাচ্ছে না। আমি কি বলছি শুনছেন? আরে কিচ্ছু হবে না, শরীর খারাপ হবে না, আরো কিছু হয়েছে, কিচ্ছু হবে না। ঘরে গিয়ে সরষের তেল মাথায় মেখে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে একদম পুকুরে ডুব মেরে দেবেন, দেখবেন শরীর ফ্রেশ হয়ে জাঙ্গা হয়ে যাবে। রাসূলুল্লাহর মিলাদ শুনতে শুনতে ভিজছেন। বিমারের ক্ষমতা আছে নাকি আপনাকে ধরতে পারে? এই ঈমান ঠিক রাখেন। বিমার খোদার বিনা হুকুম ছাড়া না আসে। আর যদিও আল্লাহ আপনার গুনাহ মাফ করার জন্য বিমার দেয়, এতে আপনি অখুশি হচ্ছেন কেন? বিমার হলে বান্দার গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো তো আকীদা আমাদের, বিশ্বাস আমাদের। তো ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ হুজুর ছেলে, ছোট ছেলেকে এই কুরবানির নাম উঠেছে। কিন্তু সব ভাইরা বলে না আব্বা, আমাদের ছোট ভাইকে না করে আমাদের জন্য করো। কিন্তু আব্দুল্লাহ হুজুর নিজের কাজের উপরে অটুট, কেন নাম তাতে উঠেছে হযরত আব্দুল মোতালেব হুজুর, এই নিয়ত করে রেখেছে। তখন ছেলেরা বলে আব্বা, অন্য কোনো রাস্তা নাই? যে রাস্তা দিয়ে আপনাকে, যে রাস্তা দিয়ে আব্দুল্লাহকে বাঁচানোর কোনো রাস্তা আছে? এই ওই ছেলেটাকে বস। যে রাস্তা দিয়ে হযরত আব্দুল্লাহ হুজুর, শুনছেন তো আপনারা, যে রাস্তা দিয়ে হযরত আব্দুল্লাহ হুজুরকে বাঁচানোর কোনো রাস্তা করা যাবে? আচ্ছা, ও যে কাজ করছে করতে না, এটা কমপ্লিট হোক, ওটা একটা ভালো কাজ করছে। এদিকে দেখছেন তো নাকি হযরত আব্দুল্লাহ হুজুর এই সময় কি করে রুকা যাবে? তখন ওই সময় একজন আলেমা ছিল, তওরাতের পণ্ডিত। তওরাত আসমানি কিতাব, মোট আসমানি কিতাব কটা? 104টে। এজন্য আমি প্রায় বলি, খবরদার কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে গাল দেবে না, সমালোচনা করবে না। জানি না তার মধ্যে কি ভালো মন্দ আছে, চুপ থাকো। কেন 104টে কিতাব, মাত্র 4টের নাম জানি, আর 100টার নাম জানি না। কথা বুঝে আসছে? তুমি সমালোচনা করবে, সেটা তোমার জন্য ক্ষতি হয়ে যেতে পারে। তো হযরতে আব্দুল্লাহ হুজুরের আব্বা আব্দুল মোতালেব হুজুর ওই আলেমার কাছে গেল যে আমার এই এই ঘটনা ঘটেছে। তখন ওই আলেমা বলল, এক কাজ করো, তোমার মক্কায় কোনো মানুষ যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, অঘটন ঘটে যায়, তার বিনিময়ে ক্ষতিকারক হিসাবে কত টাকা দেওয়া হয়, কি দেওয়া হয়? বুঝছেন? বুঝছেন তো নাকি? তখন বলল 10টা লাল সুরখ উট দেওয়া হয়। মক্কায় লাল উটের তখন বিরাট ভ্যালু ছিল, 10টা দেওয়া হয়। তো এই আলেমা ফতোয়া দিল, একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখবে, আর একটা কাগজে 10টা উট লিখবে, একটা জায়গায় দেবে, দিয়ে তুমি কাগজটাকে তুলবে। যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আবার 10টা উটের দাম বাড়াবে, অর্থাৎ 20টা উট। যদি আবার আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আবার 10টা বাড়াবে, 30টা। এভাবে বাড়াতে বাড়াতে থাকো। যখন দেখবে যে আব্দুল্লাহর নামের বদলে উটের সংখ্যা উঠে আসছে, সেই কটা উটকে কুরবানি করে দেবে। আব্দুল্লাহর কুরবানির হকের মান্যত আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মোতালেবের আব্বাজান হযরত আব্দুল মোতালেব হুজুর আব্দুল্লাহ হুজুরের নাম এক জায়গায় লিখলো, আর এক জায়গায় 10টা উটের নাম লিখলো, কিন্তু নাম উঠলো আব্দুল্লাহ হুজুরের। আল্লাহু আকবার। আবার 20টা দিয়েছে, নাম উঠছে আব্দুল্লাহ হুজুরের। 30টা, নাম উঠছে আব্দুল্লাহ হুজুরের। 40টা উট বিনিময়ে আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম উঠছে। 50টা উট বিনিময়ে আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম উঠছে। এরকম বাড়তে বাড়তে একটা কাগজে লেখা হয়েছে 100টা উট, আর একটা কাগজে আব্দুল্লাহ। যখনই তুলেছে আব্দুল মোতালেব হুজুর খুলে দেখছে 100টা উট। বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। কিন্তু ওনার মধ্যে ইতমিনানের জন্য যে আল্লাহ এতে খুশি, তো ইতমিনানের জন্য দ্বিতীয়বার আবার দিয়েছে, ট্রাই করছে। দ্বিতীয়বারে আবার 100টা উটের নাম উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার দিয়েছে আব্দুল্লাহর নাম, আর 100টা উট। হযরত আব্দুল্লাহ হুজুরের নাম উঠেনে 100টা উটের নাম উঠেছে। তখন তিনি শুকরিয়া করে আল্লাহকে সেজদা দিলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে একটা রাস্তা দেখালেন, আমার বাচ্চার বিনিময়ে আমি এই 100 উটকে কুরবানি করে দিলাম। ওইখানে মান্যত
আদায় করলাম। তো ভাইয়ের আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে রয়েছে। যে কথা বলতে যাচ্ছিলাম, ওই যে মহিলা বলেছিল যে আব্দুল্লাহ তুমি তো সেই আব্দুল্লাহ, তোমার বিনিময়ে 100 উটকে কুরবানি করা হয়েছে। তখন হযরত আব্দুল্লাহ হুজুর বললেন হ্যাঁ। তখন ওই মহিলা বলছে আমি তোমাকে 200 উট দেবো, এর বিনিময়ে তোমাকে আমাকে নেকা করতে হবে, বিয়ে করতে হবে। তখন হযরত আব্দুল্লাহ হুজুর একটা উত্তর দিয়েছিল, এটা আমার গার্জেন, আমার আব্বা জানে। বিয়ের ব্যাপার কে জানে? জোরে বলুন, গার্জেন। কিন্তু আজ আমাদের বিয়ের ব্যাপারে গার্জেন জানে? এটাই জন্য ধ্বংস, তো এই জন্য আমাদের সংসারে অশান্তি। তো গার্জেন কখনো সন্তানের ক্ষতি করতে পারে না। বিশ্বাস রাখো, পৃথিবীতে এই দুটো মানুষ বিনা স্বার্থে তোমাকে ভালোবাসে, একটা হলো মা, আর একটা হলো তোমাকে তার থেকে বড় হোক চায়, সেটা তোমার বাপ। এছাড়া পৃথিবীতে কেউ চায় না যে আমার থেকে কেউ বড় হোক, একমাত্র তোমার বাপ চাই যে আমার থেকে আমার ছেলে বড় হোক। আর বিনা স্বার্থে তোমার জন্য সব কিছু করে একমাত্র, সেটা হলো তোমার মা। এছাড়া পৃথিবীতে সব বাপ স্বার্থের জন্য চলে। যাক, ওদিকে যাচ্ছি না, ও ওয়াজ করতে গেলে আরো 2 ঘন্টা সময় লেগে যাবে। তা আমি যে কথা বলতে চাইছি, ওই সময়তে হযরত আব্দুল্লাহ হুজুর এ কথা বললেন, চলে গেল। কথা বুঝে আসছে? কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ হুজুর আব্বা আব্দুল মোতালেব হুজুর, আব্দে মুন্নাফের কন্যা হযরত আম্মাজান আমেনা হুজুর, সৌভাগিনী মা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী। মারে পৃথিবীতে কোটি কোটি মা এসছে, আপনার মতো মা পৃথিবীতে কেউ হয়নি। কেন? আপনি দোনো জাহানের সুলতানকে নিজের কোলে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত আমেনা হুজুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহটা হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ পরে ওই আলেমা, ওই মহিলার সঙ্গে, ইহুদি মহিলার সঙ্গে আব্দুল্লাহ হুজুরের আরেকবার দেখা হয়েছে। আব্দুল্লাহ হুজুরকে দেখেও মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ হুজুর বলে, আরে তুমি কিছুদিন আগে 200 উট দেবে বলেছিলে নেকা করার জন্য, আজকে কথা না বলেই চলে যাচ্ছ, কি ব্যাপার? বলছে কিছুদিন আগে তোমার মধ্যে একটা জিনিস ছিল, ওটা নিবার শখ ছিল। তোমার কি বিয়ে হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। কার সাথে? বলছে আমেনার সাথে। সৌভাগ্যবান আমেনা হয়ে গেছে। আমি তোমায় বিয়ে করতে চেয়েছিলাম মোহাম্মদ রসুলের মা হব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আমেনার কোলে চলে, রেহেমে চলে এলো। কিন্তু আমরা মায়ের পেটে গেছি, এর জন্য বাপ মা উভয়কে নাপাক হতে হয়েছে। বেশি খুলে বলবো না। বাপের শরীরের রস মায়ের রেহেমে গেছে। আমার রসুল পাক কিন্তু এইভাবে আসেনি। আমার রসুল পাক এসেছেন ঠোঁটের বিনিময় দিয়ে। মনে রাখবেন, এই নিদর্শন আল্লাহ আমাদেরকে দেখাবে বলে এই পৃথিবীতে একটা পাখি রেখেছে, যার নাম হলো ময়ূর। এক ময়ূর যখন আর এক ময়ূরকে কিস করে, তখনই তাদের মধ্যে সন্তান জন্ম হয়। এটা আল্লাহ নিদর্শন দেখাচ্ছে। মনে রাখবেন, বাপ আদমের মাও ছিল না, আব্বাও ছিল না, আল্লাহ কুদরতি ক্ষমতায় তৈরি করেছে। ঈসা আলাইহিস সালামে আম্মা ছিল, আব্বা নাই, আল্লাহ তৈরি করেছে। এটাও মনে রাখবেন, হযরতে নবী উজাইর আলাইহিস সালামের সময়ে পাহাড় থেকে, পাথর থেকে আল্লাহ বড় উট তৈরি করেছে, এবং সেই উটের পেটেও বাচ্চাও ছিল। পরবর্তীতে বাচ্চা প্রসব হয়েছে, তার একটা বংশ বিস্তার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইতিহাস বলছি, গল্প বলছি না, আমি গল্প বলছি না। ওই কোন কারো শুনে গেজা খাওয়া ইতিহাস শোনাতে এসিনি আপনাদের। 25টা বছর ধরে বড় বড় কিতাব মাথায় করে বয়ে বয়ে এলেম অর্জন করেছি। 45টার উপরে উস্তাদের কাছে বসে শিখেছি, তারপর আপনাকে শোনাতে এসেছি। আর যে কথাগুলো বলছি, পৃথিবীর প্রত্যেকটা ভাষাতে আমার নবীর জীবনী লেখা আছে। পৃথিবীতে এই একটা মানুষ, এই একজন ব্যক্তি, যিনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা টাইমের, প্রত্যেকটা সময়ের জীবনী লিপিবদ্ধ করা আছে। কেননা মহান সৃষ্টিকর্তা তিনাকে মানুষ জাতির জন্য মডেল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীতে কারো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনী নাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। হ্যাঁ, 3-4 পৃষ্ঠা 3-4টে বিষয়ের উপরে থাকতে পারে, শুরু থেকে কারো নাই। মনে রাখবেন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম রসুল কিভাবে খেতেন, নবী কিভাবে শুতেন, নবী খাবার আগে কি খেতেন, খাবার পরে কি খেতেন, কতটা খেতেন, পানি কখন খেতেন, পানি কিভাবে খেতেন, ঢোকে খেতেন, নিঃশ্বাস কিভাবে টানতেন, নিঃশ্বাস কিভাবে ফেলতেন, কথা কিভাবে বলতেন, কিভাবে মানুষের সঙ্গে মুসাফা করতেন, কিভাবে মানুষের সঙ্গে দেখা করতেন, কিভাবে মানুষের সঙ্গে যেতেন, বাজারে কিভাবে যেতেন, কারবারের সঙ্গে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতেন, টোটাল লাইফ, স্ত্রীদের সঙ্গে কিভাবে সংসার করেছে, কিভাবে তাদের সঙ্গে ভালোবাসা মর্যাদা দেখিয়েছে, কিভাবে তাদের সঙ্গে জীবনযাপন করেছে, টোটাল লাইফ স্টাইল রসুলের লিপিবদ্ধ হয়ে আছে। কেন? তিনি আমাদের জন্য মডেল হয়ে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য তিনি মডেল। অতএব যারাই তিনাকে মেনেছে মডেল হিসাবে,
তারা আদর্শবান হয়েছে। আমরা তো ওই জন্মসূত্রে মুসলমান হয়ে গেছি, এজন্য হবে না বাপ। রাসূলুল্লাহকে মেনে তার আদর্শকে মডেল করে নিয়ে চলুন, দুনিয়াতেও ইজ্জত ওয়ালা হবেন, যা হারিয়ে গেছে সব ফিরে পাবেন, আখিরাতেও শান্তি ওয়ালা জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার আর বাড়াতে পারছি না, তারপরেও শুনে রেখে দেন, হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনা থেকে আম্মা আমেনা হুজুরের গর্ভে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন। পৃথিবীর প্রত্যেকটা ডাক্তারের একটাই কথা, কারো যদি পিরিয়ড চালু থাকে তার মানে তার গর্ভে সন্তান নেই, আর পিরিয়ড যদি সন্তান থাকা অবস্থায় চালু হয়ে যায় এর মানে সন্তান মারা যাবে, বাঁচবে না। কিন্তু আমার আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার মোহাম্মদ রসুল যখন আমার গর্ভে ছিল কোনো দিনের জন্য আমার মাসের পিরিয়ড বন্ধ হয় না। কেন বন্ধ হয়ে যায় আমার তোমার আম্মার? কেন তোমার আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে ওই অপবিত্র রক্তটা তোমার আমার শরীরে দিয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহ হলেন নূর ওয়ালা মানুষ, তাই নূরের নবীর শরীরে আল্লাহ ওই অপবিত্র রক্তটা দেয়নি, তাই মাসে মাসে ক্লিয়ার হয়ে যেত। রসুল কিন্তু বড় হচ্ছে, তুমি আমি মায়ের পেটে ছিলাম, মায়ের পেট আস্তে আস্তে বাড়তে লেগেছে। আম্মা আমেনা বলছে 7 মাস হয়ে যায়, 8 মাস হয়ে যায়, সবাই বলে সন্তান আছে, কিন্তু পেটে বড় হচ্ছে না কেন? কি করে বড় হবে? ভারী লাগছে না কেন? কি করে ভারী লাগবে? কেন তুমি আমি হাড় গোস্ত সব নিয়ে বসে আছি, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর 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 কখনো ভারী দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল এসে গেল, যে রাত্রিরে শবে সাদেকের সময় রসুল আসবে, সেই আগে রাত্রিরে আম্মা জান আমেনা বলছেন আমার ঘরকে আলোকিত করে 3 জন জান্নাতি হুর চলে এলো। তাদের সুন্দর চেহারা দেখে আমি বলতে লাগলাম তোমরা কারা? তারা বলতে লাগলো আমেনা আপনার বাচ্চা আসবেন, দোনোজাহানের সুলতান আসবেন, রাসূলদের নবী আসবেন, রাসূলদের রাসূল আসছেন, সাইয়্যিদুল মুরসালিন আসছেন, আল্লাহর বন্ধু আসছেন, তাই আপনার কোনো কষ্ট না হয় সেবা করার জন্য আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে। আরো ইতিহাসের মধ্যে আছে হযরত ঈসা নবীর আম্মা এসেছিলেন, হযরতে কি বলে আসিয়া আম্মা জান এসেছিলেন, যে ফেরাউনের স্ত্রী ছিল, কিন্তু ফেরাউন বেঈমান ছিল, আম্মা আসিয়া মুমিন ছিল, তাই আম্মা জান আসিয়াও তিনি এসেছিলেন। শুনে রেখে দেন, এই সময়তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আসার সময় হচ্ছে। আমরা যখন দুনিয়ায় এসেছি, সে যেই হোক, আমার দেশের প্রাইম মিনিস্টার হোক, আর আমার রাজ্যের সিএম হোক, আর আব্বাস সিদ্দিকী হোক, আব্বাস সিদ্দিকীর বাপ হোক, আর তোমরা হোক, তোমাদের বাপ হোক, যখন দুনিয়া এসেছিলে পাড়ার সবাই জেনে গিয়েছিল হ্যাঁ একজন আসছে, মায়ের চিৎকার, মায়ের চেঁচামেচি, কাঁদার যন্ত্রণা, কষ্টতে সব জেনে গিয়েছিল। কিন্তু আম্মা আমেনা বলছে বাচ্চা আসার সময় হচ্ছে, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই, ডাক্তার বলছে ব্যথা না উঠলে বাচ্চা মারা যাবে, ইনজেকশন দিয়ে ব্যথা বাড়া নাই বাচ্চা আসবে না। কিন্তু আমার রসুল আসছে, রহমতের নবী আসছে, মা আমেনাকে কোনো কষ্ট দেয় না। আম্মা বললে এর মধ্যেই কখন আমার চোখ জুড়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে শরীর ঝাঁকুনি হলো, চোখ খুললাম, আমার ঘর আলোকিত, চেয়ে দেখি আমার ডান পাশে নূর শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, নূর কি আমত, शफाअत की आमद, नूर की आमद, रसूल की आमद, नारे तकबीर। তিনি হলেন দোনো জাহানের বাদশাহ, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের রসুল। তিনি তাসরিফ নিয়েছেন, শিশু নবী শোয়ানো আছে, পুরো ঘর আলোকিত। আম্মা আমেনা দেখে হাসছে। শুনছেন, আমরা যখন এসেছিলাম রক্ত বাহির হয় মায়েদের, জানেন তো নাকি, নাপাক হয়ে যায়। আম্মা আমেনা অবাক হয়ে যাচ্ছে, আমার রক্ত বাহির হয়নি, নাপাকও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নূর এসেছে। কে এসেছে? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, আমার নবী হলেন নূর ওয়ালা বাশার, নূর ওয়ালা বাশার। মনে রাখবেন, এই বিষয় যদি কারো আপত্তি থাকে সময় একদিন দেবেন, আমার রসুলের নূর নিয়ে কোরআন হাদিস থেকে অনেক প্রমাণ আছে, সব বলে দিয়ে যাবো। যাক, আমি যেটা এখন বলতে চাইছি, আম্মা জান আমেনা বলছেন আমার রসুলের নূরে এত আলোকিত, মাগরিব থেকে মাশরিক পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর নবী আসাতে আমরা খুশি না বেজার? একে বলা হয় ঈদে মিলাদুন নবী। একে কি বলা হয়? ঈদে মিলাদুন নবী। আপনারা ঈদ উল ফিতরে সকলকে ঈদ মুবারক বাদ দেন, ঈদ উল আজহার ঈদ মুবারক দেন। এবছরে এই যে ঈদের নবী দিবসের ঈদে আপনারা ঈদ মুবারক দিয়েছেন সবাইকে? হ্যাঁ দিয়েছেন। আমি একবার আপনাদের দিচ্ছি ঈদ মুবারক, আপনারা আমাকে ঈদ মুবারক দেন। আয় সবাই একে অপরকে ঈদ মুবারক দেবেন। আপনারা অন্য অন্য ঈদে কি করেন? সকাল সকাল ওঠেন, গোসল করেন, নতুন কাপড় পরেন। আজকে পরেন না কেন বলেন? আমি একদম টাটকা কালকেই তৈরি করে মানে দিয়েছি, নতুন জামা, নতুন পায়জামা পরেছি। কারণ ঈদ তো, খুশি তো।
অন্যজনের খুশি অন্যজনদের খুশি আমাদের খুশির মধ্যে পার্থক্য আছে। আমরা খুশি ওইভাবে করব যেভাবে সাহাবা হুজুররা করে, যেভাবে অলিয়া উলিয়ারা করে, ঠিক তো নাকি? তো সেই জায়গায় আপনারা পরের বার থেকে হবে। আর এটা মনে রাখবেন, 2 ঈদও পেতাম না যদি মোহাম্মদ রসুলকে না পেতাম। তাহলে 2 ঈদে যদি আমি খুশি বানাতে পারি, নতুন জামা পরতে পারি, সকাল সকাল উঠে গোসল করতে পারি, তার থেকেও বেশি খুশি এটা বানাবেন। তবে মনে রাখবেন, আপনারা ওই রাস্তাতে যখন যান কোনো রোড যেন জাম না হয়, ডিজে বাজাবেন না। তবে আমি আহলে সুন্নাতুল জামাতের ছেলেদের ঘরে যেটা বলেছি সেটা হলো কি, ক্যাম্প তৈরি করো। একটা অঞ্চলে সবাই মিলে এক জায়গায় হও, বা নিজের এলাকায় একটা করে ক্যাম্প করো। সেখান থেকে গরিব মানুষদের ঘরে কি বলে, এক কথায় পথচারী মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে আসবে মিষ্টি মুখ করাও, তাদেরকে ফুল দাও, পানি দাও। তবে প্যাকেট জাতীয় খাবার দেবেন। কি দেবেন? প্যাকেট জাতীয় খাবার দেবেন। রুচির একটা ব্যাপার থাকে ভাই। আমাকে যদি কেউ খোলা খাবার দেয় আমি নেবো না, আমি নেবো না। কারণ অনেক জায়গায় শরবত দিচ্ছিল নিই, যেটা পানির বোতল দিচ্ছে আমি নিয়েছি। কেন? প্যাকেট জাতীয় জিনিস, এটা সেফটিরও ব্যাপার থাকে। কথা বুঝে আসছে? তাতে অল্প দেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী দেন। 10টা গ্রাম এক জায়গায় একটা মেন বাজারের মুখে বসুন, 10টা গ্রামের। আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করছেন, আপনি তো নেকির জন্য করছেন। কে দিয়েছে আমি করছি এটা প্রমাণ দেখাবার তো দরকার নেই। আপনি তো নেকি পাবেন, এই আশাই করছেন। এগুলো করবেন, কিন্তু কোনো মানুষের কষ্ট দিয়ে নয়। কেন? আমার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি সবার জন্য দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কোনো জীব জন্তুর ওপরও জুলুম করা যাবে না। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ভালোবাসতেন, পেয়ার করতে বলেছেন। তো যাক, আমি ওই বিষয়ে আজকে যাচ্ছি না। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। কিছুক্ষণ পরেই আবার পুরো ঘরটা কুয়াশা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আম্মা আমেনা বলছেন আমি বড় পেরেশান হয়ে গেলাম। এই আলোচনাগুলো যেখানে হয় ওটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল, অর্থাৎ নবী শিশুবেলার আলোচনা, আগমনের আলোচনা। আর বাকি আরও যা আলোচনা আছে ওটা সিরাতুন নবীর মাহফিল। কথা বুঝে আসছে? তো মনে রাখবেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলেন, আমি অবাক হয়ে গেলাম, ঘরটা অন্ধকার হয়ে গেল, কুয়াশা হয়ে গেল। আমাকে গায়েবী আওয়াজ এসে গেল, আমি না, ঘাবড়ে যেও না, তোমার বাচ্চা তামাম কায়নাতের সুলতান হয়ে এসেছে। পুরো দুনিয়ার শাহিনশাহ তিনি, দুনিয়া আখিরাতের বাদশা তিনি। তাই পুরো দুনিয়া তেনাকে ঘুরিয়ে দেখানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কয়েক মুহূর্তের মধ্যে হুজুর আবার তাশরিফ নিয়ে আসলেন। আপনার মাথায় ঢুকতে পারে, কারণ মেমোরি তো ছোট, মেমোরি ছোট, তাই ছোট চিন্তা হতে পারে যে কয়েক মিনিটের মধ্যে আসতে পারে কি করে। ফারাক্কায় মেন তুললে আপনার পূর্ব মাদারীপুরে 1 মুহূর্তে কারেন্ট চলে আসে না, আসে না? ফারাক্কা কোথা? আরে যেখানে কারেন্টের সিস্টেম আছে, কথা বুঝে আসছে না? তো সেখানে যদি মেন তোলে, এখানে 1 মুহূর্তে তো মানুষের তৈরি করা। তো মহান সৃষ্টিকর্তার ক্ষমতা নাই? কোরআন শরীফ বলছে না, হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন খাদেম ছিলেন, চোখের পালক ফেলার আগে বিলকিস রানীর সিংহাসনকে তুলে নিয়ে এসেছিল, জানেন না? হ্যাঁ, যেটা 10,000 মাইল দূরে ছিল। কত? 10,000 মাইল দূরে ছিল। শুধু চোখের পালক ফেলতে কতক্ষণ সময় লাগে? কথা বলেন? 1 সেকেন্ডও নয়, এর মুহূর্তে নিয়ে এসেছিল। এটা ছোট মেমোরিতে ধরার ব্যাপার নয়, এটা হলো আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাসের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের দিকে তাকান না, আপনার চোখের মধ্যে কি আছে? নূর আছে, জ্যোতি, লাইট, তাই তো নাকি? ডাক্তারকে কি বলেন? আমার চোখের জ্যোতিটা কমে যাচ্ছে, বলেন তো নাকি? ওই জ্যোতির আরবি কি? নূর। ইংলিশ কি? লাইট। আপনি 1 মুহূর্তে জমিনের দিকে তাকিয়ে আছেন, 1 মুহূর্তে তাকান আসমান, আসমানটা কত দূর? 1 মুহূর্তে গেল কি করে? কে তৈরি করেছে এটা? সেই আল্লাহ আমার নবীকে 1 মুহূর্তে তামাম কায়নাত ঘুরিয়ে আবার আম্মা আমিনার কোলে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার শেষ নেই, অনেক আলোচনা আছে, এতটুকু বলবো। আজ থেকে শিক্ষা নেন, বাকি জীবন যতদিন বাঁচবেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়বেন। আল্লাহর নবী মানুষ্য জাতিকে ভালোবাসতে বলেছে, মানুষ্য জাতির সঙ্গে মানুষ হিসাবে মিশতে বলেছে। ধর্ম যার যার হৃদয়ে, দেশ সবার। তাই সবাই মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরে মানুষ আমরা সবাই মিলেমিশে থাকবেন, মিলেমিশে চলবেন। যে যার ধর্ম করবে, যে যার উৎসব করবে, কারো ধর্ম নিয়ে কারো উৎসব নিয়ে কখনো ক্রিটিসাইজ করবেন না। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। নবী বলেছেন, তুমি যদি কারো ধর্মকে আঘাত দাও, কারো যদি পছন্দকে আঘাত দাও, সে তোমার আল্লাহকে আঘাত দেবে। তাই তুমি তোমার টালে থাকো, সে কি করছে না করছে তোমার দেখার দরকার নেই। জবাব তার কাছ থেকে তিনি নেবে, যিনি তোমার কাছ থেকেও নেবে। মনে রেখে দিও, মানবতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট্ট আদর্শের কথা বলে যাচ্ছি। এক লড়াইতে আমার
আল্লাহ নবী পাককে মারতে এসেছে দুশ্মনেরা হাজার হাজার, কিন্তু মরুভূমি এলাকা, পানির অভাবের জন্য তারা পিপাসায় অনেকে মারা যাচ্ছে, ছটফট করছে। তাদের সর্দার দুজনকে ডেকে বলল, যাও মোহাম্মদের কাছে যাও, যে বলো পানি চেয়েছে। ওই সময় সেই তাদের সর্দারের কথা শুনে ওই দুজন সৈনিক বলল, আরে আমরা তো মোহাম্মদ রসুলকে মারতে এসেছি, সে কখন আমাদেরকে পানি দেয়? ধরা ফেললে তো আমাদেরকে মেরে দেবে। তখন সেই সর্দার বলছে, না, আমরা শিশুবেলা থেকে 40 বছর পর্যন্ত মোহাম্মদ রসুলকে দেখেছি, কোনোদিন কারো ক্ষতি চাই না, কারো কষ্ট দেখলে চুপ থাকে না, মানুষকে ভালোবাসে, সাহায্য করে, মানুষের সুখে দুঃখে সাথ দেয়। আমার বিশ্বাস তুমি যাও, মোহাম্মদ রসুল দুশ্মন হলেও পানি দেবে। তাই তারা দুজন এসেছে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে, এসে বলছে, আমরা দুশ্মনের পক্ষ থেকে এসেছি, সর্দার পাঠিয়েছি, পানি চাইছি, পানি নাই, মারা যাচ্ছি। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই একটা সুযোগ, আমাদেরকে লড়াই করতে হবে না, ওরা পানির চোটে এমনি মারা যাবে। আল্লাহর নবী বললেন, না গো বাবা, আহারে আল্লাহর সৃষ্টি পানি পাবে না, এটা কি করে হতে পারে? দাও বাবা, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। এই আদর্শ দেখে তারা দুজন পানি পৌঁছে দিয়ে আবার পুনরায় ফিরে চলে আসছে। সর্দার জিজ্ঞেস করছে, যাচ্ছিস কোথা? আরে যাচ্ছি তিনার কাছে, যিনি দুশ্মনকে পানি পান করায়, তার সাথে দুশ্মনী রাখা আমার কখনো মানবতা বলে না। তাই আজ থেকে মোহাম্মদের গোলামি হতে করতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা খামোশ খান, আপনারা ধৈর্য ধরুন, আপনারা মানুষকে ভালোবাসেন, মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন, মানুষের সুখে দুঃখে সাথ দেন, মানুষের শিক্ষা সুবিধা করুন, মানুষের অর্থনৈতিক সুবিধা করুন, মানুষ বিপদে পড়লে সাথ দেন। আজকে যারা বাদন নাচার মতো নাচছে, এদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে। আমার বিশ্বাস, তোমরা যদি নবীর আখলাকে আখলাকিত হও, নবীর রঙে রঙিন হও, এরাও একদিন দলে দলে তোমার মোস্তফার প্রেমিক হতে বাধ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সত্যকে সবাই পছন্দ করে, সুন্দরকে সবাই পছন্দ করে, আলোকে কখনো দাবিয়ে রাখা যায় না। কিন্তু তোমার আখলাকে লোক আমার দিনকে গাল দিচ্ছে, তোমার ব্যবহারে লোক দিনকে সমালোচনা করে, তোমার কর্মকাণ্ডে মিডিয়াতে দিনকে সন্ত্রাস বলা হয়। তাই আদর্শবান তৈরি হও, আদর্শবান তৈরি হও, ভালো মুসলমান হও। মুসলমান তো অনেক রয়েছে, ভালো মুসলমান কটা, ভালো মুসলমান কটা? আজকে আমার বাপ আমার দ্বারা সুরক্ষিত নয়, আমার দ্বারা আমার পাতা প্রতিবেশী সুরক্ষিত নয়, আমার দ্বারা আমার এলাকার মানুষ সুরক্ষিত নয়, আমার দ্বারা আমার এলাকার প্রশাসন সুরক্ষিত নয়, আমার দ্বারা আমার এলাকার দেশ রাষ্ট্র সুরক্ষিত নয়। এ কখনো ভালো মানুষও নয়, ভালো মুসলমানও নয়। মনে রেখে দেবে শেষ কথা, হুব্বুল আতান, দেশকে ভালোবাসার আর রাসূলের হুকুম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী মক্কাকে ভালোবেসেছে, আমাদের উচিত আমাদের মাতৃভূমি মহান ভারতকে ভালোবাসতে হবে। এটা মাথায় রেখে আমি আমার কথা শেষ করলাম। আসেন আমরা দয়ার নবীর উপরে একটু সালাম দিয়ে দোয়া শেষ করবো। ইয়া নবী, আমি একটা কথা ছোট করে জিজ্ঞেস করব। আজকের এই যে ছোট্ট একটা সময় ধরে, প্রোগ্রামটা ছোট নয়, প্রোগ্রামটা বিশাল বড়। এরকম প্রোগ্রাম এর প্রোগ্রামের তুলনা করা যাবে না। আপনি যদি আমায় বিশ্বাস করেন শুনুন, এই যে নবীর প্রশংসা তারিফের আলোচনার প্রোগ্রাম হলো, এই প্রোগ্রাম আল্লাহ আরশে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে নিয়ে? ফারিস্তাদের নিয়ে। ও বিষয়ে কোনোদিন যদি আশপাশে আসি, মনে করবেন আমি বুখারী থেকে দলিল দিয়ে আপনাকে প্রমাণ করে দেবো। কথা বুঝে আসছে? আমরা খুব একটা ছোট কাজ করেছি তা নয়, অনেক বড় কাজ করেছি। তবে একটু ভালো লাগতো যদি ঈদের মতো সেজে আসতেন। আশা করছি এর পরের বার থেকে হবে, তাই তো নাকি? এই প্রোগ্রামটা প্রতি বছরে যদি হয়, আপনাদের অসুবিধা আছে? আহলে সুন্নাতুল জামাতের এলাকার যারা নেতৃত্ব আছে, দায়িত্বশীল আছে, আহলে সুন্নাতুল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। এদের লক্ষ্য ধর্মের প্রচার করা এবং মানুষ্য জাতির সেবা করা। শুধু মুসলমানের নয়, মানুষ্য জাতির সেবা করা। কেউ বিপদে পড়লে শিক্ষার বিষয়ে বেশি করে গুরুত্ব দেওয়া হয়, অনেক সময় ফল দেওয়া হয়, রুগীদেরকে চিকিৎসার জন্য অর্থ দেওয়া হয়। আরও সময় চলে যাবে, আপনারা সবাই জানেন কম বেশি, কেন আপনারা জুড়ে আছেন এর সাথে অনেকে। তো যাই হোক, আমার রসুলের মৌলুদের আলোচনা প্রতি বছরে আপনারা উদযাপন করবেন। তবে সামনে বছরে একটু সেজে গুজে সুন্দর করে আসবেন। বলুন ইনশাআল্লাহ। ভালো লাগবে না? সবাইকে ভালো লাগবে। সকাল সকাল উঠে গোসল করবেন, একটা আনন্দ।
খুশবু মাখবেন, কেন আমার নবী খুশবুকে পছন্দ করতেন, কথা বুঝে আসে। খুশবু মাখবেন, মেখে যার যেমন আছে, যার যেমন আছে, কথা বুঝে আসছে। আল্লাহ যাকে যেটা দিয়েছে ওই হালে এসে সব সেজে গুজে বসবেন, বসে আপনার নবীর মিলাদ, শিশুবেলার কথা, আগমনের কথা ওলামারা আলোচনা করবে, আপনারা শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ খুশি হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? তোমরা লাইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো। কিছু কিছু শুকরিয়া আছে অন্তর থেকে আদায় করা যায়, কিছু কিছু শুকরিয়া মুখে নিজে থেকে বলে আদায় করা যায়, আবার কিছু কিছু শুকরিয়া আছে যেগুলোকে খুব প্রচার করতে হয়, মানে একদম ধুম মাচাতে হবে, একদম সবাই যেন জানে কি হচ্ছে না। আজকে আল্লাহর সব থেকে বড় নিয়ামত এসেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বড় নিয়ামতটা কি? মুহাম্মাদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে বড় নিয়ামত আর কিছু আছে নাকি ভাই? আল্লাহর কিছু আছে? যদি বলে কোরআন, কোরআন তো আল্লাহর কথা, ওটা তো আল্লাহরই কথা, বুঝলেন? আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক ভাই, এটা করবেন। আসুন সকলে একটু সালাত ও সালাম সেই নবীর